হারামজাদি, তুই আমার সম্মানের চাদরে দাগ দিছিলি, এই জমি তোর এমন দাগ দিনু জানিয়া তুই সারা জীবন জ্বলবি। এই নিন আপনার মেডিকেল রিপোর্ট। পিতা, আমাকে তুই পুলিশের কাছে নিয়ে চল। আমি ওদের কাউকে ছাড়বো না। ওই শিকদার আমার সর্বনাশ করেছে, ওকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বো। তুই শিকদারের বিরুদ্ধে কেস করবি? নিজের ইজ্জত হারিয়ে চুপ করে বসে থাকার মতো মেয়ে আমি নই। আমি এর শেষ দেখেই ছাড়বো। চল আমার সাথে। তোমার উইকেট ফালাইছে রেপ কেস নাকি মানির লোকের ফাঁসার দিকে? আপনি কি বলছেন? সবাই জানে 31st নাইটে শিকদার ভাই সিঙ্গাপুরে উইকেট ফালাইতে গেছে। মিথ্যে কথা। ওই রাতে শিকদার আমাকে ধর্ষণ করেছে। চুপ চুপ, একদম চুপ, নইলে উইকেট ফেলায় দেবো। ধমক দিয়ে অসহায় নারীদের আর কত চুপ করাবেন? আজ যদি আমার বান্ধবীর জায়গায় আপনার স্ত্রী বা বোন ধর্ষণ হতো? হারামজাদি, আমার চিনোস, আমার চিনোস। স্যার স্যার স্যার, ইউ নো মিস্টার রুশো, আমার প্রথম চর আপনার বেয়াদবির শাস্তি, আর দ্বিতীয় চর একজন অসহায় নারীকে অসম্মান করার শাস্তি। স্যার, দোষ আমার না, ওরা আমাকে উত্তেজিত হতে বাধ্য করেছে। শিকদার আমাকে ধর্ষণ করেছে, অথচ তার বিরুদ্ধে উনি কেস দিচ্ছেন না। হোয়াট মিস্টার রুশো, আপনি কি মানে মিস্টার শিকদার তো 3 দিন ধরে সিঙ্গাপুরে কোথায় তা জানার দায়িত্ব আপনার নয়। আপনি কেস নেননি কেন? দায়িত্ব অবহেলার জন্য আমি আপনাকে সাময়িকভাবে সাসপেন্ড করলাম। স্যার, শাট আপ। আপনাদের মতো পোশাকধারী কিছু বেঈমান বিশ্বাসঘাতকদের জন্য জনগণের হাতে নিগৃহীত হচ্ছে পুলিশ প্রশাসন। বাট আই উইল নট অ্যালাউ ইট। ডিপার্টমেন্টে বদনাম আমি হতে দেব না। নাও গেট আউট এন্ড গেট লস্ট। আমি আপনার কেস লিখে নিচ্ছি। মেডিকেল রিপোর্ট এনেছেন? জি, এনেছি। কোনো সাক্ষী আছে? ঘটনার সময় কেউ ছিল না, কিন্তু শিকদারের লোকদের আমাদের হলের সামনে অনেকেই দেখেছে। ঠিক আছে, কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে সমস্ত ঘটনার বর্ণনা দিতে হবে। পারবেন? হ্যাঁ, পারবো। গুড। হ্যান্ডস আপ। আমার বাড়িতে ঢুকা আমার হ্যান্ডস আপ। অফিসার, তোমার মাথার স্ক্রু জায়গা মতো আছে তো? জি আছে। বন্যাকে ধর্ষণের দায়ে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। কি? তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, বন্যা নিজে থানায় এসে আপনার নামে কেস করেছে। আমি সম্মানী লোক, অনেকেই তো আমার নামে কেস করে, তাই বইলা বারবার আমার অ্যারেস্ট হইতে হইব? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার! এসিপি সাহেব, এই নিন আমার পক্ষে শিকদারের জামিননামা। সেন্ট্রি। ইয়েস স্যার। আসামি শিকদারকে নিয়ে এসো। জি স্যার।
আসেন স্যার, আসেন যে। এখানে আপনার খুব কষ্ট হয়েছে না স্যার? আসেন আসেন স্যার, আসেন আসেন, আসেন না যে। আসুন আসুন মিস্টার শিকদার। অফিসার, তুই আমার গ্রেপ্তার করছিলি, কিন্তু আমি আমার ক্ষমতা বলে ঠিকই বাইর হয়ে গেলাম। এরপর তোর কি হইব ওইটা নিয়ে ভাব। লিসেন মিস্টার শিকদার, তাহলে আপনি শুনে রাখুন, আমি আপনার বিরুদ্ধে অবশ্যই উকিল দাঁড় করাবো, এবং সেই উকিল এই মামলা ঠিকই জিতে যাবে। ওকে, তাইলে কোর্টেই দেখা হইব। আসো উকিল। অসুবিধা করিস বার সমিতির সভাপতি উকিল মোহাম্মদ আলী, তার উপর শিকদারের লোক, তার বিরুদ্ধে দাঁড় করানো কোনো উকিল পাইবেন যে? আমাকে উকিল খুঁজতে হবে না, আমি জানি কাকে আমি শিকদারের বিরুদ্ধে দাঁড় করাবো। এক মিনিট। ইওর অনার, এসব কি ইওর অনার? আমাকে অপমান করার জন্য রাস্তার উপর আপনি এভাবে ল্যাম্প পোস্ট বসালেন কেন? আই অবজেক্ট, আই অবজেক্ট ইওর অনার। জীবনের প্রতিটি স্তরে স্তরে কেন আমাকে হার মানতে বাধ্য করলেন? ওয়াই ওয়াই? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি আমি? আপনি আমার জীবন থেকে কেড়ে নিয়েছেন পান্নাকে, পান্নার সাথে বিদায় দিয়েছে আমার সমস্ত সুখ, আমার সমস্ত শান্তি। শান্তি? বাট হোয়াই? আই ওয়ান্ট টু নো হোয়াই। ধুকে ধুকে মরার জন্য কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন? ফেলুন আমাকে। Yes, come on! Kill me! 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 রানা ভাই, কুল ডাউন রানা ভাই। রানা ভাই, আমি শান্ত, আমাকে চিনতে পারছেন না? শান্ত? শান্ত? সবাই আমাকে ছেড়ে চলে গেছে শান্ত, তুমি ফিরে এলে কেন? আপনার জন্যই এসেছি। আই নিড ইউর হেল্প। হেল্প? আমি তো একটা এমটি ভেসেল, খালি কলস। তুমি আমার কাছে কিছুই পাবে না। না না না, আমি জানি গায়ে কালো কোট চড়ালেই বড় বড় উকিল আপনার কাছে শিশু হয়ে যায়, আর তাই আপনাকে আমার প্রয়োজন। বাধ্যতা শান্ত। আরে আমার মতো পার মাতাল দিয়ে ল প্র্যাকটিস হবে না। আমি মানুষ চিনি ভাইয়া, প্লিজ আপনি শুধু একবার বন্যার সাথে কথা বলে দেখুন। কি কেস? রেপ কেস, আসামি শিকদার। শিকদার? হ্যাঁ রানা ভাই, শিকদার। অনেক দিন থেকে আইনের নজর তার উপর, কিন্তু প্রতিবারই সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। এবার আমি এমন একজন মেয়েকে পেয়েছি যে নিজের নির্যাতনের কথা বলতে বিচলিত নয়, যে নিজের শিকদারকে ক্রিমিনাল বলে শনাক্ত করেছে। গুড, ভেরি গুড। তুমি যখন বলছো তখন আমি ওই বন্যার কথা শুনবো। আগামীকাল সকালে ওকে আমার বাসায় নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, ও হচ্ছে বন্যা। ও শোনো,
আদালতে যখন কোনো ধর্ষণ মামলা চলে তখন মেয়েদের শরীরের প্রতিটি অংশ নিয়ে এমন সব কথা হয় যা বলতে তুমি হয়তো লজ্জা পাবে। মিস বন্যা, আমি যা বলছি তা তুমি বুঝতে পারছো? আপনার যা বলার আপনি বলতে থাকুন। শোনো বন্যা, ওখানে তোমাকে অনেক নোংরা নোংরা প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে ওই শিকদারের হাত তোমার কোন কোন অঙ্গ স্পর্শ করেছে, তোমার গায়ে কি কাপড় ছিল নাকি সব খুলে ফেলা হয়েছে, তোমার উরুর উপর যখন শিকদার হাত দিয়েছিল তখন তোমার কেমন লেগেছিল, তোমার বুক কতটা উন্মুক্ত ছিল। বাস উকিল সাহেব, বাস। আমার বান্ধবীর ইজ্জত যতটুকু বাকি আছে ততটুকু আমি আর আদালতে নিলাম হতে দেব না। চাই না ইনসাফ, আমি চাই। আমার শরীর যদি আদালত উন্মুক্ত করে দেখাতে হয় তাও আমি দেখাবো, দেখিয়ে বলবো এই বুক সেই নারীর বুক যে বুকের দুধ খাইয়ে সন্তানের বুকে শক্তি সঞ্চয় হয়। বলবো আমি একে বলে স্তন। মায়ের দুধ খাবার সময় কোর্টের উকিল যদি তার মায়ের স্তন দেখে না থাকে তাহলে আমি তাকে দেখাবো। বলবো মেয়ে মানুষ বলে আমি গর্বিত, আমি সেই কাজ করতে পারি যা কোনো পুরুষ কোনোদিন করতে পারিনি। আমি আমার শরীরকে জন্ম দিতে পারি একজন পূর্ণাঙ্গ মানুষের, নিজের বুকে দুধ খাইয়ে তাকে বড় পর্যন্ত করতে পারি, যে বড় হয়ে সমাজে মুখ উজ্জ্বল করবে। সাব্বাস বন্যা, সাব্বাস। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে যদি তোমার মতো নিশ্চিন্তে নির্বিঘ্নে এভাবে কথা বলতে পারতো তাহলে এই দেশের মেয়েরা লাঞ্ছিত হতো না। শান্ত, আমি কেস ভেঙে দেব শিকদারের উকিল মোহাম্মদ আলীর মুখ।